ভাতিজা আহো, বিদেশ আসার জন্য যে মরিয়া হয়ে চলিছাও না তোমরা, আসার পরে তো বুঝবা। আহো আহো, আসার আগে দালালের যে খরচগুলা, যে 5 লাখ বলো 4 লাখ বলো, যে খরচগুলা ওইগুলো সম্পূর্ণ পেমেন্ট করার পরেও এক্সট্রা 3 মাসের অথবা 4 মাসের খাওয়ার টাকা পকেটে করে নিয়ে আসবা। কারণ তুমি যখন মালয়েশিয়ায় প্রবেশ করবা, দালাল তোমার রিসিভ করে এক জায়গায় রাখবে। রাখার পরে 3 দিন বা 2 দিন পরে দালাল তোমার সুন্দর করে নিউজ দেবে যে ভাইয়া কালকে থেকে কিন্তু কোম্পানি আর খাইতে দেবে না, সো আপনি আপনার খাইবার টাকা আপনার ম্যানেজ করা লাগবে। এইটা বলার পরে দালাল চলে যাবে। আপনার কিভাবে খাবেন আপনার ব্যক্তিগত বিষয়। দ্বিতীয়, আপনার পাসপোর্ট যখন বাইর হবে, পাসপোর্ট বাইর হওয়ার পরে ভিসা যখন বাইর হবে, ভিসা বাইর হওয়ার পরে দালাল এসে আপনারা বলবে ভাইজান আমাদের কোম্পানি বর্তমানে কাজ নেই, আপনি যদি কাজ করতে চান বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারেন, কিন্তু আপনার এই ভিসাটা আপনার কাছে দিয়ে যাওয়ার আগে আপনি আমার 2000 রিঙ্গিত দিবেন, তারপরে আপনি পাসপোর্ট হাতে পাবেন, বা 3000 রিঙ্গিত দেবেন, তারপরে আপনি পাসপোর্ট হাতে পাবেন। সো ও টাকাটাও আবার আপনার এক জায়গায় করা লাগবে। বোঝেন নাই? আসেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক। মালয়েশিয়া আসেন, আমরা যেরকম ভোগ দিছি আপনারা কম বেশি ভোগেন। কারণ আমরা যদি এখন আপনাদের বলি মালয়েশিয়া এই সমস্যা, আপনারা বলবেন কি ও তো খুব ভিআইপি আছে, তাহলে আমাদের কি সমস্যা? কিন্তু আপনারা তো এটা ফেস করেননি। এখানে আসার পরে তারপরে তো খেলা হবে কমিটি। আসেন না ভাইয়া, T20 ম্যাচ শুরু হবে ইনশাআল্লাহ।